আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন সাংবিধানিক পদে, কিন্তু ধর্ম আর জাতপাত নিয়ে রাজনীতি কি তার প্রিয়? প্রশ্ন উঠছে তার আচরণে। দেশ জুড়ে তফসিলি জাতি উপজাতিরা ভোটে দাঁড়ান। তফসিলি জাতি উপজাতিদের জন্য করা আছে আসন সংরক্ষণ। তফসিলি জাতি উপজাতিরা হন বিধায়ক, সাংসদ, মন্ত্রীও। আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্ম তফসিলি উপজাতি পরিবারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাব দেখালেন যেন তফসিলি জাতি উপজাতির কাউকে কেউ কোনোদিন প্রার্থী করে না। তিনিই যেন প্রথম প্রার্থী করলেন এমন কাউকে। তারই দলের প্রার্থী মিতালি বাগকে কার্যত নিচু জাতের বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। এটা কি করা যায়? দেশের সংবিধান কি স্বীকৃতি দেয় উঁচু জাত নিচু জাতে? সাংবিধানিক পদে থেকে কিভাবে সেটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতি বর্ণ নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন তিনি। কাস্টের ভিত্তিতে তিনি একটা ডিভিশন করার চেষ্টা করেছেন। এই বক্তব্যকে সামনে রেখে আমি ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছি, একটি দরখাস্ত করেছি ইলেকশন কমিশনকে এই বক্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। আরে মমতা ব্যানার্জি এসসিদের এসটিদেরকে বলছে নিম্নবর্ণ। মমতা ব্যানার্জি সাহস হয় কি করে? দেশে রাজা প্রথা উঠে গেছে, বাগদিরা বাউরিরা কুর্মীরা নিম্নবর্ণ। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিতালি বাগকে পাশে নিয়ে একথা বলছিলেন, তখন মঞ্চের নিচে ঠাঁই হয়েছিল আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের। সভা ছেড়ে বেরোনোর সময় তিনি তোপ দাগেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। যে দলে নেত্রীর ইশারা ছাড়া পাতা নড়ে না, সেই দলে কে কল্যাণ ব্যানার্জি জানেন অপরূপাও। নাম একজনের হলেও ক্ষোভটা উগড়ে দিলেন কার কার বিরুদ্ধে অপরূপার নীরবতাতেই তা স্পষ্ট। তবে কি ধর্ম আর জাতপাত নিয়ে নোংরা রাজনীতিতেই অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল? ঈদের মঞ্চে নেত্রীর ভাষণ থেকে যে প্রশ্ন উঠেছিল, ফের সেই প্রশ্ন উঠল নেত্রীর আরামবাগের সভা থেকে। আদৌ ব্যবস্থা নেবে কি নির্বাচন কমিশন? থেকে যাচ্ছে প্রশ্নটা। ক্যালকাটা নিউজ।